হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজ আবারও নিয়ে চলে এসেছি একটা বড় ব্লগ। তো আজ সেই দিন যেদিনের অপেক্ষা আমি এতদিন ধরে করছিলাম, বা তোমাদেরকেও করিয়ে রেখেছিলাম বলতে পারো। হ্যাঁ, আজকে আমার ওই পুচু ভাইটার অন্নপ্রাশন। তো তার জন্যই এত কিছু আয়োজন বলতে পারো, একটা ছোট্ট মতো ঘরোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেদিনটা ছিল খুব ব্যস্ততার মধ্যে, তো আমি যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনুরোধ করলাম। তো যাই হোক, সেদিন আমি খুব সকাল সকাল উঠে পড়েছিলাম, আর এখানে দেখো আমি ভাইকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেছি। আর বাচ্চাদের তো জানোই, রাত করে ঘুমোই আর সকাল সকাল উঠে যায়। তো যাই হোক, ভাইকে নিয়ে আমি এখানে ঘুরতে এসেছিলাম, মানে ওকে দেখাতে এসেছিলাম যে দেখ তোর জন্য কত কিছু আয়োজন করা হয়েছে। তো তারপর ঘুরে ভাইকে বাড়িতে নিয়ে আসি। আর এখানে দেখো ভাই বোনকে ভোলানোর চেষ্টা করছে, কারণ বোন কাঁদছিল মাসির কাছে যাওয়ার জন্য, তার জন্য আর কি। যেহেতু বড় দাদা দিদি আমরা হয়ে গেছি, তাই আমাদের দায়িত্বটা একটু বেশি। বয়সটা কম হলেও আসলে বড় তো আমরা, তাই আমাদের দায়িত্বটা একটু বেশি। তো তারপর আমি আমার পুচু ভাইকে বাড়িতে রেখে দিয়ে আসি, কারণ আমরা যাব একটু দোকান, আর কোথায় যাব সেটা তোমাদেরকে তো দেখাবোই। তো চলো কোথায় যাই দেখাই তোমাদের। তো আমরা এখন যাচ্ছি পার্লার। আসলে আমার মামিমার পার্লার আছে নিজস্ব, তো তার জন্যই ওখানে আমরা যাই আইশ্যাডো প্যালেটটা আনতে, কারণ আমার নিজের কোনো আইশ্যাডো প্যালেট নেই। আর সব থেকে বড় কথা, আমি বেশি মেকআপ করি না, একদমই মেকআপ করি না বলতে গেলে, জাস্ট লিপস্টিক আর কাজল এইটুকুই। খুব বড় কোনো ওকেশন না থাকলে আমি মেকআপ করি না, বিশেষ করে আইশ্যাডো এসেই। আগে খুব মেকআপ করতাম, কিন্তু এখন মেকআপ করি না। তো যাই হোক, দেখো এখানে আমরা চলে এসেছি, আর এটা পার্লার কম গোডাউন বেশি। তো যাই হোক, এখানে আমি আইশ্যাডো প্যালেটটা নিচ্ছি। আর ওরা দেখো এখানে কি করছে, মানে ওরা খেলতে লেগে গেছে। এখানে এসে ওদেরকে নিয়ে যাওয়া একটা বড় মুশকিলের ব্যাপার আর কি। তো যাই হোক, তারপরে আমরা আবার বাড়ি যাই, কিন্তু যেহেতু পুচু বুনু ছিল, তার জন্যই আমরা হচ্ছে যে একটু আস্তে আস্তে যাচ্ছিলাম। আসলে ও তো বাচ্চা মানুষ, ওর পুচু পুচু পা, তো তাই তাড়াতাড়ি করে হাঁটতে পারে না। আসলে ওর বয়স হচ্ছে যে 1 বছর। তাহলে ভাবতে পারছো আমার পুচু ভাইয়ের কতগুলো দিদি। তো যাই হোক, তারপরে আমরা এখানে প্যান্ডেলে আসি, আর প্যান্ডেল এসে দেখি এখানে সবাই বেলুন ফোলাচ্ছে। আর এখানে ভাই আর আমি বসে আছি, মাইকটা কখন ঠিক করবে আর আমরা গান শুনবো। তো যাই হোক, তা করতে করতে দেখো এখানে আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি। আমরা এখানে মুড়ি খাচ্ছি, ঘুগনি খাচ্ছি। তো যাই হোক, খেতে খেতেও কিন্তু ঢং করাটা পার্মানেন্ট। তো যাই হোক, তারপর বাড়িতে এসে আমি তাড়াতাড়ি করে স্নান করে নিই, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। তো তারপরে একটা সুন্দর ড্রেস পরে নিই, সুন্দর বলাটা ভুল আর কি, একটা ড্রেস পরে নিই। তারপরে আমি রেডি হয়ে যাই, কারণ ভাইকে স্নানে নিয়ে যাওয়া হবে তার জন্যই। তো দেখো এখানে হচ্ছে যে পুজো করার জন্য সব কিছু আয়োজন করা হয়ে গেছে। আর এখানে আমার পুচু ভাই এত মানুষজনকে দেখে অবাক হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি হচ্ছে। তো এখানে ওকে আমি একটু হাসিয়ে নিই, একটু আদর করে নিই। তো তারপরে দেখো এখানে ভাইয়ের নামে পুজো হচ্ছে। তো তারপরে পুজো হয়ে যাওয়ার পরে এখন আমরা যাচ্ছি সবাই মিলে ভাইকে স্নান করাতে। তো দেখো এখানে আমরা সব সঙ্গপাঙ্গ মিলে চলে যাচ্ছি স্নান করাতে। সবাই যায়নি, ওই কিছুজন মানুষই গেছিল, কারণ সবাই রেডি হচ্ছিল তখন। আর মামিমা তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছিল, তার কারণ হচ্ছে যে ভাইকে স্নানে নিয়ে যেতে হবে, তাই জন্যই। তো তারপর ভাইকে স্নান করানো হয়। আর এখানে একটা নিয়ম আছে নাকি, ঢাইবুড়োকে স্নান করাতে হয়। আর ঢাইবুড়ো কি করেছিল যেন, পুরো ভিজিয়ে দিয়েছিল ভাইকে, মানে বলতে পারো নদীটাতে ডুবিয়ে দিয়েছিল। তো যাই হোক, তারপরে আমরা ফটোশ্যুট করছিলাম। আর বিশ্বাস করো, ওকে জলে ডুবিয়ে দেওয়ার পর আমার এত মাথাটা গরম হয়ে গেছিলো, আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, তারপর আমি আর কাউকে কোলে নিতে দিইনি, আমি ভাইকে একদম ঢাকা ঢুকি নিয়ে চলে এসেছিলাম বাড়িতে, কারণ প্রচণ্ড রোদ ছিল সেদিন, তাই জন্যই। তো চলো যাই হোক, এত বকবক করছি, সবার মতন আমিও তাড়াতাড়ি করে রেডি হয়ে আছি। তো এই যে আমার লুক, পুরো লুকটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ঠিকই, কিন্তু যেটুকু পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম ফুল তুলতে। তোমাদেরকে এতদিন ধরে যে গাঁদা ফুলগুলো দেখিয়েছি আর তুলিনি, তার কারণ হচ্ছে এটাই যে ভাইয়ের অন্নপ্রাশনের থালাটা সাজাবো, তার জন্যই। তো এখন ফুলটা নিয়ে যাচ্ছি আমি বাড়ি, কারণ থালাটা সাজাতে হবে। আর আমার লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলো। আর খুব সিম্পল সেজেছিলাম, কারণ এই গরমের মধ্যে এত হিজিবিজি না সাজাটাই বেটার বলে আমার মনে হয়। তো তারপর বাড়িতে চলে আসি, আর বাড়িতে এসে দেখো এখানে আমি আমার পুচু ভাইকে সাজাচ্ছি, আর এই দায়িত্বটাও আমার মধ্যেই পড়ে যায়। আসলে সেদিন ছিল সবাই খুব ব্যস্ত, একের পর এক গেস্ট আসছিল। আর একটা অন্নপ্রাশন বাড়ি কিরকম হতে পারে সেটা তো তোমাদেরকে আর এক্সট্রা করে বলার কোনো দরকার নেই। তো দেখো এখানে আমি আমার পুচু ভাইকে পাঞ্জাবিটা আর জামাটা পরিয়ে দিয়েছি। আর আমি যে আমার বোনকে ভিডিওটা করতে বলেছি, ও যে কিভাবে করেছে ভিডিওটা তোমরাই দেখো। মানে আমার ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই, কিন্তু আমি যেটুকু পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর হ্যাঁ, আমি এটাই বিশ্বাসী যে আজ না হোক কাল একদিন না একদিন আমার চ্যানেলটাও গ্রো করবে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে একটাই, কি জানো তো, এই ভিডিওগুলো হয়তো ফোনে থাকলে কোনো সময় স্টোরেজ ফুলের কারণে ডিলিট করে দেওয়া হবে। তবে হ্যাঁ, যদি এটা আমরা কোনো একটা জায়গায় পোস্ট করি বা
কিছু করি, হয়তো স্মৃতি হিসাবে কিছু না কিছু রয়ে যাবে। তাই আমার মনে হয় সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করে রেখে কোথাও যদি রাখা যায় একটা, আর পরে যদি সেটাকে দেখে তোমরা তোমাদের পুরনো স্মৃতিগুলো মনে করতে পারো, এর থেকে খুশি কিছু হয় বলে আমার মনে হয় না। আসলে সবকিছুকে ধরে রাখা যায় না, জানো তো, কিন্তু কিছু স্মৃতি যদি ছবি বা ভিডিওর মাধ্যমে একটু ক্যাপচার করে রাখা যায়, আমার মনে হয় সেটা খুব ভালো একটা জিনিস হবে। আমি জানি না তোমাদেরকে কতটা বোঝাতে পারলাম। হ্যাঁ, আমি খুব ভালো করে একটা বোঝাতে পারি না ঠিকই, কিন্তু আশা করি তোমরা যারা আমার ভিডিও দেখো, ছোট বড় যারাই দেখো না কেন, তারা হয়তো কিছু হলেও বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চেয়েছি। তো যাই হোক, বক বক করতে করতে একটু বেশি জ্ঞান দিতে দিতে আমি দেখো এখানে ভাইকে সাজিয়ে দিয়েছি, আর এখানে দেখো আমি চন্দনটা দিয়েছি। আর এটা পেনে করে কি যে করছিলাম আমি নিজেও জানি না। ওকে সাজাতে সাজাতে সবাই এত আমাকে ডিস্টার্ব করছিল, আমার মাথাটা একদম গরম হয়ে গেছিল। আর আমি আমার বোনকে ভিডিও করতে বলেছি, ও যে কিভাবে ভিডিওটা করেছে তোমাদেরকে কি বলবো, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর আমার ভিডিও করার মানে করে দেওয়ার মতন কেউ নেই, তাই আমি আমার দুঃখ কিভাবে প্রকাশ করব বলো, তোমাদেরকে ভিডিওর মাধ্যমেই প্রকাশ করছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি ভাইকে বারবার ধরে চন্দনের টিপটা পরাচ্ছি, আর ও বারবার ধরে ঘষে দিচ্ছে, মানে মুছে দিচ্ছে আর কি। তো তারপরে ওকে সাজিয়ে দেওয়ার পরে এখানে আমি থালাটা সাজাতে বসেছি। আমি যেভাবে সাজাবো ভেবেছিলাম সেটা কিছুই হয়নি। এত লোকজনের মধ্যে যেটুকু সাজিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো এখানে ভাইকে এখন খাওয়ানো হচ্ছে, আর আমার ভাইকে যেটুকু খাওয়া হচ্ছে সেটাই ও মুখ দিয়ে বার করে দিচ্ছে। আসলে মোটা খাবার তো কোনোদিন খাইনি, তো তার জন্য এরকম হচ্ছে আর কি। আর ওর চোখগুলো দেখো কিরকম লাল হয়ে গেছে, আসলে ফোনের ফ্ল্যাশ জ্বলছিল আরও সবাই ছবি তুলছিল, তো তার জন্য হয়তো এইভাবে হয়েছে ভিডিওটা, আমি ঠিক জানি না ব্যাপারটা কি। তো যাই হোক, তারপরে ওকে মিষ্টি খেতে দেওয়া হয়েছিল, আর ও মিষ্টিগুলো দেখছে যে এটা আবার কি জিনিস, মানে ও ভাবছে এটাই। তো যাই হোক, এখানে ভাইকে তারপর মিষ্টিটা দেওয়া হয়, আর ও মিষ্টিটাই শুধু একটু মুখে করে, হয়তো ওর মিষ্টি লেগেছিল তার জন্যই নাকি, আমি তো ওর মনের কথাটা বলে বোঝাতে পারবো না তোমাদের, তাই না। আর এখানে সবাই কিভাবে চিল্লাচ্ছে শুধু তোমরাই শুনে নাও। তো তারপর আর কি, তারপরে ভাইকে শুইয়ে দেওয়া হয়েছিল, কারণ সেদিন নাকি মেঝেতে নামাতে নেই ওকে, এটাই নাকি নিয়ম। তো তারপরে আমি ভাইকে প্যান্ডেলের দিকে নিয়ে গেছিলাম, কারণ হচ্ছে যে ওখানে ফটোশ্যুট করবে সবাই, তার জন্য আর কি মামিমা বললো যে ওকে নিয়ে যাও, ওখানে সবাই থাকবে, তার জন্য ওকে আমি নিয়ে গেছিলাম। আর এখানে আমার অবস্থাটা তোমরা শুধু একবার দেখে নাও। বিশ্বাস করো, আমি এই ভিডিওটা দেখার পরে এত হেসেছি, আমার এই মুহূর্তেও এত হাসি পাচ্ছে, আমি বলে বোঝাতে পারবো না। এরকম কার কার সাথে হয় তোমরা একটু প্লিজ আমাকে বলো। জিনিসটা নিজের কাছেই থাকবে, কিন্তু গোটা দুনিয়া খুঁজে দেখে নেব, কিন্তু কোথাও পাবো না। এরকম কার কার সাথে হয় আমাকে প্লিজ বলো। তো তারপর আমি আমার পুচু সোনাকে এখানে নিয়ে এসেছিলাম, কারণ সবাই ফটোশ্যুট করবে তার জন্য। আর এখানে গরমে অবস্থাটা দেখতে পাচ্ছ, সবাই কুলারের সামনে বসে গেছে। আর তখন দুপুর হয়ে গেছিল, প্রায় 2টোর মতন বেজে গেছিল, তাই সবাই খেতেও বসে গেছিল, আর এক সাইডে চলছিল ফটোশ্যুট। আর আজ হচ্ছে আমার ভাই সেলিব্রিটি, ওকে নিয়ে সবাই ছবি তুলবে, তো আমিও তারপর ছবি তুলে নিলাম। তারপরে এখানে খেতে বসে গেছিলাম, প্রায় 3:30-র মতন বেজে গেছিল সেদিন খাওয়া দাওয়া করতে। তো তখন পুরো ফাঁকা হয়ে গেছিল, মানে সবার খাওয়া হয়ে গেছিল। আমরা বাড়ির কিছুজনই ছিলাম খেতে, কিছুজন না, মানে বাড়ির সবাই ছিলাম খেতে, বাদ বাকি সবার খাওয়া হয়ে গেছিল, মানে যতজন গেস্ট এসেছিল আর কি। তো তোমরা চাইলে মেনুটা পজ করে দেখে নিতে পারো। তো তারপর আর কি, তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি কিছু নিজের ছবি তুলে নিই। আর তারপরে আমার কাছে ভাই ছিল, আর ভাই আমার কোলে ঘুমিয়ে গেছিল, দেখো মানে ঘুমোয়নি তখন, কিন্তু ওর ঘুম চলে এসেছিল, তাই আমি ওকে একটু ঘুম পাড়িয়ে দিচ্ছি আর কি। ঘুম পাড়াতে পাড়াতেও আমি ক্যামেরা ধরে পোজ দিচ্ছি, কারণটা হচ্ছে যে একটাই, আমাকে তোমাদের জন্য ভিডিও বানাতে হবে। তো তারপর ভাই ঘুমিয়ে যায়, আর তার জন্যই আমি বাড়িতে ওকে নিয়ে চলে যাই। আর আমি সিঁড়িতে দেখো উঠতেই পারছি না শাড়ি পরে, যেহেতু আবার ভাই কোলে ছিল। এখানেই দেখো আমার পুরো লুকটা তোমরা দেখতে পেয়ে যাবে, কিরকম লাগছে প্লিজ আমায় বলো। তারপর বাড়িতে এসে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে আমি আবার নর্মাল ড্রেসে চলে আসি। তো তখন ছিল সবাই সবার মতন ব্যস্ত, আর এরা এখানে হচ্ছে যে দুধ গুঁড়ো বার করে এখানে কিভাবে চেটে চেটে খাচ্ছে দেখতেই পারছো। তো যাই হোক, তারপর সন্ধ্যেবেলায় আমরা খাচ্ছিলাম আইসক্রিম, কারণ অনেক আইসক্রিম এক্সট্রা রয়ে গেছিল, আর আমরা ভাই বোনেরা পুরো খাপটা নিয়ে বসে গেছি আইসক্রিম খেতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের পুচু ভাইয়ের অন্নপ্রাশন বলে কথা, আর আমরা নাচ করবো না সেটা কি হতে পারে। আর তাই সন্ধ্যেবেলায় চলে গেছিলাম আমরা প্যান্ডেলে মাইক বাজাতে, তার সাথে সাথে আমি আমার সব সঙ্গপাঙ্গকেও নিয়ে গেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ বোন নাচ করেনি বলে ভাই ওকে মেরে নাচ করাচ্ছে, আর ও উঠে কিভাবে লাফিয়ে দিল, মানে এটা দেখে আমার কি যে হাসি পাচ্ছে আমি কি বলবো তোমাদেরকে। তারপরে আমরা এখানে নাগিন ডান্স করছিলাম। নয়তো ভাইয়ের অন্নপ্রাশনের সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু সব থেকে বড় একটা গোলমাল হয়ে গেছিলো, সেটা হচ্ছে সিংহাসন লাস্ট মুহূর্তে পাওয়াই যায়নি। তো তাই লাস্ট মুহূর্তে এটাই আনা হয়, কিন্তু এটা কারোর পছন্দ থাকেনি, কিন্তু কি করা যাবে আর যখন পাওয়া যায়নি। তো যাই হোক, তারপরে আমাদের নাচ
নাচ কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন যাচ্ছি আমরা বাড়ি, কারণ আমাদের আর একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন ছিল। আর এখানে দেখতে পাচ্ছ আমি আমার সঙ্গপাঙ্গকে ডেকেই যাচ্ছি কিন্তু ওদের আসার কোনো নাম নেই। আর ভাই কিভাবে মাইকে বকবক করছে তোমরাই শোনো, আর বোন ওটা শুনে কিভাবে চিল্লাচ্ছে, মানে এত ওরা চিল্লাতে পারে কি বলবো তোমাদের। অন্ধকার দেখতে পাওয়া যায়নি, কি সুন্দর হাওয়া বলে বোঝানোর বাইরে, সত্যি বলছি। এবারে আবার হেভি ড্রেস, তারপর আবার রেডি হব, তারপর আবার যাবো। তো এখন যাচ্ছি বাড়ি, আর চটপট করে রেডি হয়ে আবার অন্নপ্রাশন বাড়ি যেতে হবে। যেহেতু ভাইয়ের অন্নপ্রাশন ছিল দুপুর বেলাতে, তাই ওই পুচকুটার অন্নপ্রাশনটা রাত্রেবেলায় করা হয়েছিল, কারণ দুদিকের গেস্ট একই মানুষজন। আসলে ব্যাপারটা হচ্ছে যে এটাই আমার মায়ের বাপের বাড়ির লোকজনের এটা আরেকটা ঘর হয়। ঠিক কতটা তোমাদের বোঝাতে পারলাম আমার জানা নেই, তো যাই হোক। তো বকবক করতে করতে দেখো এখানে আমরা চলে এসেছি, আর এখানের ভেন্যুটা হচ্ছে যে কিছুটা এরকম। আর আমরা গিয়ে খেতে বসে পড়েছিলাম, কারণ তখন প্রায় 11:30টার মতন বেজে গেছিল, অনেকটা লেট হয়ে গেছিল। আর এখানে এই পাগলটা দেখতে পাচ্ছ, এই পাগলটাকে দেখে তো আমরা হেসেই পাগল হয়ে যাই। তো যাই হোক, লাস্ট দিকে ভিডিওটা যে কিরকম হয়ে গেল আমি আর কি বলবো। তো তারপর আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে আসি, কারণ মুখের অবস্থাটা দেখে বুঝতেই পারছো কতটা টায়ার্ড হয়ে গেছি আমরা। আর এখানে আমার ভাই রেগে গেছিল, কারণ বোন ওর কাছ থেকে সব বেলুনগুলো নিয়ে ফেলে দিয়েছিল। আর তারপর যখন ভাই দেখে যে আমি ভ্লগ করছি, তার জন্য দেখো একগাল হাসি দিয়ে দিল আমার জন্য। আর সেই দিনের চাঁদটা দেখো কত সুন্দর, কি তাই না? তো তারপর আর কি, তারপর আমরা বাড়ি চলে আসি। তো চলো ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। তো এই যে আমি ফ্রেশ হয়ে আমি আমার পুচু সোনাকে নিয়ে চলে এসেছি দেখো। আর আমার চোখের অবস্থাটা দেখো, চোখের তলায় একদম কালি পড়ে গেছে। আর দেখতে পাচ্ছ পুচু ভাই একদম থুতু টুতু বার করে কি করেছে। তো তারপর আমার ভাইয়ের ঘুম পেয়ে যায়, তার জন্য দেখো ভাই কাঁদছিল, আর ওকে তারপর আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এটা হলো তার পরের দিনের বিকেলের ভিডিও। যেহেতু অন্নপ্রাশন ছিল ভাইয়ের এর আগের দিন, তার পরের দিন ছিল ওর একাদশী, তো তখন ওকে লুচি খাওয়ানো হচ্ছিল। তো ভাবলাম এটা একটা আবার শর্ট ভিডিওর সাথে কিভাবে তোমাদের সাথে শেয়ার করব, তাই ভাবলাম কি যে বড় ভিডিওটার সাথে এটা শেয়ার করে দিই, যাতে তোমাদের দেখারও সুযোগ হয় আর আমার স্মৃতিটাকেও ধরে রাখা হয়। তো দেখো এখানে ভাইকে লুচি আর মিষ্টি দেওয়া হয়েছে, যদিও খেতে পারবে না তাও ওকে দেওয়া হয়েছে। ও এখানে শুধু মাখবে, আর তার থেকে বেশি কিছু করতে পারবে না। তো এখানে শুধু ভাইয়ের কীর্তিকলাপ দেখো, ভাই শুধু লুচিটার দিকে তাকাচ্ছে, ও আবারও ভাবছে যে এটা দিয়ে কি করব আমি। তো ওকে নিয়ে সবাই ভীষণ মজা করেছে এই লুচিগুলো যখন খাওয়াচ্ছিলাম ওকে। আর আমি লুচিটা ওকে এমনভাবে দিচ্ছি যেন ওটা খেলনা। আর হ্যাঁ, যদিও এটা খেলনা ভাবেই নেবে। আর এখানে দেখো বড় ভাই মানে আমার আরেক ভাই, ও লুচিটা নিয়ে চলে যাওয়াতে সবার হাসি কি। জল খাবে নিজে নিজে? তো তারপর আর কি, তারপর আমি আমার ভাইকে জল খাইয়ে দিয়ে একটু, তারপর ও জলটা নিয়ে অনেকক্ষণ খেলা করছিল। তারপর আর কি, তারপর ওকে ফ্রেশ করিয়ে দেওয়া হয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আর যতটুকু পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যারা আমার পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখা হবে আবার নতুন কোনো ভ্লগের সাথে, আর খুব সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আসতে চলেছে এবার থেকে। তো ভিডিওগুলো দেখতে কিন্তু একদম মিস করো না। তো যাই হোক, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।